গাইডেড যেন আমি লেপার্ড দেখতে পারি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে গাড়িটার কোনো কিন্তু ঢাকা নয়, ওপেন গাড়ি, ওপেন কার মানে জিপ। তো দেখো দেখি কী দেখা যায়। ইয়ালা ন্যাশনাল পার্কের মেইন গেটের সামনে আমরা এসে গেছি। সব গাড়িগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বিকজ গেটে টিকিট চেক করা হচ্ছে এবং টিকিট চেক হয়ে গেলেই আমরা কিন্তু এন্ট্রি করে যাব। ইয়ালা ন্যাশনাল পার্কে প্রথমে ঢুকেই যাদের দর্শন পেলাম সেগুলো হলো মুখপোড়া হনুমান। হ্যাঁ, একদম কালোমুখো হনুমান, প্রচুর ঝুন্ডে, পুরো একদম দৌড়াদৌড়ি লাফালাফি করছে। আমি সাজেস্ট করবো এখানে যদি তোমরা আসো অবশ্যই ডিএসএলআর ক্যামেরা ক্যারি করো, বিকজ অনেকটা দূরে দূরে এই অ্যানিমালসগুলো থাকার জন্য ভালো মতো দেখাটা খুব মুশকিল। আমাদের যদিও ড্রাইভার একটা বাইনোকুলার দিয়েছিল, কিন্তু সেটা দিয়ে আমরা নিজেরা দেখতে পারলে পরেও শ্যুট করা তার মধ্যে দিয়ে তো পসিবল হয় না। আর মোবাইলে অতটা জুম করে শ্যুট করাটাও হয়ে ওঠে না। তো যাই হোক, এই চলছি। এখন দেখা যাক সামনে আর কি কি পশু পাখি দর্শন মেলে। ইয়ালা ন্যাশনাল পার্কে কিন্তু আমরা প্রচুর ময়ূর দেখেছি, এত সুন্দর। আর শুধু ময়ূর দেখেছি তাই না, বা জায়গায় জায়গায় সব ময়ূররা পেখম তুলে নাচছে। মানে এই দৃশ্যটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর মনোরম দৃশ্য। এই দূরে এখানে একটা কুমির শুয়েছিল এই চটটার উপরে, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে তোমার কুমির, তারপরে ওই বেজি, এই ধরনের অনেক রকম প্রাণী এখানে কিন্তু ছিল। এই দেখো ময়ূরটা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ময়ূরের নাচও কিছু কিছু ক্যাপচার করেছি, দেখাবো। আর এটা হলো মঙ্গুস। মঙ্গুস মানে আমাদের বাংলায় বলে বেজি, যা সাপের সাথে লড়তে এক্সপার্ট। সেই মঙ্গুস এখানে ভর্তি, প্রচুর মঙ্গুস আছে এখানে। লেপার্ড দেখতে পাবো সেই আশা নিয়ে তো বসে আছি, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ড্রাইভার তো বলছে নাকি সবসময় দেখা যায় না, এখন যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যেতেও পারে। চারিপাশের জঙ্গল দেখতে দেখতে আমরা একটু একটু করে আরও গভীর জঙ্গলে প্রবেশ করছি। আর এর মধ্যেই দেখা মিলে গেল বুনো শুয়োরের। একজন বুনো শুয়োর রাস্তার এপার থেকে ওপারে জঙ্গলের ভিতরে নিজের পরিবার নিয়ে ঢুকে গেল একদম ভিতরে। তো এদের দর্শন তো মিলল, আবারও এগোতে শুরু করলাম আমরা। এই দেখো ময়ূর পেখম তুলে নাচছে, কি সুন্দর লাগছে দেখতে। খুব ভালো ভাবে ক্যাপচার করা যায়নি, শুধু একটা ময়ূরই না, আশেপাশে বহু জায়গায় একটু একটু পথ চলতে চলতেই আমরা দেখতে পাচ্ছিলাম পেখম তুলে ময়ূরগুলো নাচছে। তার কিছু সুন্দর দৃশ্য নিজের চোখে সামনে থেকে না দেখলে সেটা তোমরা বুঝতে পারবে না। আর যেটুকু আর কি পসিবল হয়েছে মোবাইলে ক্যামেরায় করে নেওয়া, শ্যুট করে নেওয়া, সেটা আমরা করে নিয়েছি। কিন্তু ভীষণ আফসোস হচ্ছিল যে কেন ডিএসএলআরটা সঙ্গে আমরা ক্যারি করলাম না, সেই আফসোসটা যেন তোমাদের না হয়। তাই ইয়ালা ন্যাশনাল পার্কে গেলে অবশ্যই কিন্তু নিজেদের একটা ভালো ডিএসএলআর ক্যামেরা ক্যারি করো, যাতে তোমরা দূরে থাকা পশু পাখিগুলোকেও ভালো মতো শ্যুট করতে পারো এবং দেখতে পারো। ওই দেখো গাছের ওপর আর একটা ময়ূর বসে আছে, চারিদিকে ময়ূরের ডাক শোনা যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর পাখি, বিভিন্ন রকমের পাখি। আর কিছু আছে এখানে বাইসন। এই দেখো বাইসনের একটা ঝুন্ড। আমরা একটু দূর দূর দিয়ে যাচ্ছিলাম, বাইসনও খুব এক ঝুন্ডে থাকলে পরে ভীষণ সাংঘাতিক হয়ে যেতে পারে, ফেরোসাস হয়ে গিয়ে গাড়ির পিছনে ধাওয়া করে ফেলে অনেক সময়। উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে বনের যখন আরও গভীরে প্রবেশ করছি আমরা, তখন দেখলাম যে সুন্দর শালুক পদ্ম ফুলের পুকুর এবং সেখানে প্রচুর পাখি বসে আছে। আরও ভিতরে যাচ্ছি আর মনে মনে ভেবেই চলেছি, কে জানে কখন কোন দিক থেকে একটা চিতাবাঘ হয়তো দৌড়ে বেরিয়ে আসবে। কিন্তু সেই আশাটা পূর্ণ মনে হয় আর হবে না, জানি না, দেখা যাক কি হয়। আরও কিছুটা বনের গভীরে প্রবেশ করতেই দেখা মিলল গজরাজ তার পরিবারের সঙ্গে ঝোপের আড়ালে লুকিয়েছিল, কিন্তু আমাদের চোখ তো আর এড়ায় না। গাড়ির সামনে নিয়ে গিয়ে আমরা কিছু ফটো ভিডিও করব না, এবং হঠাৎ করে দেখছি গাড়িটা খুব স্পিডে আমাদের পিছন দিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এত হঠাৎ করে স্পিড বেড়ে গেল, আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এরকম পিছনে কেন নিয়ে যাচ্ছে।
তখন ড্রাইভার বলল ওখানে নাকি একটা চিতাবাঘ দেখা দিয়েছে, যেটা এক্ষুনি দৌড়ে পালিয়েছে, এবং আমরা যদি খুব স্পিডে যদি আমরা যাই তাহলে হয়তো আমরা দেখতে পাবো। মনে আশাটা আরও বেশি জেগে উঠলো যে যাক, এবার তাহলে চিতা দেখতে পাবো। সেই স্পিডে গাড়ি পিছোতে 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 বেশ কিছুটা পিছিয়ে আসার পরে গাড়িটা একদম স্লো ডাউন হয়ে গেল। আমি ডান দিক বাঁ দিক সারি গাছের ওপর গাছের নিচ সব দিক তাকিয়ে যাচ্ছি, সব দিক খুঁজে যাচ্ছি চিতা কোথায়। হ্যাঁ, হতাশা, চিতার দেখা তো আর মিলল না। এখানে প্রচুর ট্যুরিস্ট গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা ক্যামেরা নিয়ে বসে থাকে শুধু চিতার দর্শনের জন্য। বাট এই পাহাড়গুলোর মাঝে মাঝে পাহাড়ের গুহায় কোথায় যে চিতা বাবাজি ঢুকে আছে সে তো সেই জানে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে তো তার সাক্ষাৎ হলো না, দেখাও মিলল না। বাকি বনের পশুদের দেখে আর ময়ূরের নাচ দেখে মন খুশি হয়ে আমরা আস্তে আস্তে ফিরতে শুরু করলাম, বাইরে বেরিয়ে আসতে শুরু করলাম জঙ্গলে। কতটা জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করেছিলাম তা আমিও ঠিক বলতে পারবো না, কিন্তু যখন বেরিয়ে আসছি তখন পথ আর শেষ হচ্ছে না। এতক্ষণ জার্নিটা যতটা ভালো লাগছিল, এই বেরিয়ে আসার সময় ততটাই বোরিং লাগতে শুরু করলো। চোখগুলো আর টেনে খুলে রাখতে পারছিলাম না, কারণ সারা রাত একে ভোরবেলায় উঠতে হবে সে টেনশনে ঘুম হয়নি। সেই 5:30টার সময় বেরিয়েছি অন্ধকার থাকতে থাকতে, আর এখন এত রোদ উঠে গেছে আর শরীর দিচ্ছিল না। এখান থেকে ফিরেই আবার হোটেলে গিয়ে আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সো এখান থেকে এখন যত তাড়াতাড়ি বেরোনো যায় ততটাই ভালো বলে মনে হচ্ছিল। জিপটা এসে একটা পয়েন্টে আমাদের দাঁড় করিয়ে দিল। এখান থেকে সি ভিউ দেখা যাচ্ছিল, এবং এখানে কিন্তু একটা ক্যান্টিন মতো ছিল যেখানে খাওয়ার এবং জলের টয়লেটের ব্যবস্থা ছিল। ইয়ালা ন্যাশনাল পার্কের আমরা তো ভিজিট করে আসলাম। অনেক বেশি খুব অ্যানিমেল দেখতে পেয়েছি তা নয়, তবে বেশ কিছু পিকক ছিল, কিছু পিকস ছিল, তো যেটা বেজি বলে এই টাইপের কিছু অ্যানিমেলস আমরা দেখেছি। মেন হলো লেপার্ডের জন্য বহুক্ষণ ওখানে অপেক্ষা করা হলো, বাট লেপার্ডের কোনো দেখা পাওয়া যায়নি। এখন এটা একটা রেস্ট জোন, এখানে নিয়ে এসেছে একটু ফ্রেশন আপ হওয়ার জন্য। পাশেই সি বিচ আছে, সি বিচটা আমি ভিডিও নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে। সো আমার সঙ্গে আর কেউ নামেনি, আমি একাই নামলাম একটু সাইডটা ঘুরে দেখার জন্য। তো এখন এখান থেকে আমরা আবার সেই জিপে করেই চলে যাব হোটেল। শেষে কিছু ফোন নাম্বার তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, যেই ফোন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ইয়ালা ন্যাশনাল পার্কের এই সাফারিটা বুক করতে পারো। যদি তোমরা কোনো গাইডের সাথে না আসো, কোনো ট্যুরিজমের সঙ্গে না আসো, তাহলে পরে তোমরা নিজেরাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করে তোমরা চলে আসতে পারো ইয়ালা ন্যাশনাল পার্ক দেখার জন্য। হাতিগুলো দাঁড়িয়ে আছে এখানে, একজন হাতি আর পুরো ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে আছে। মা বাবা বাচ্চা সব ফুড এনজয় করছে। বাহ, দেখো কি সুন্দর। এই দেখো এলিফ্যান্টগুলো এখানে মোস্ট প্রবাবলি জল খেতে এসেছিল, ওরা এখন ওখানে গাছের নিচে দাঁড়িয়ে আছে পুরো 2-3টে। ওদিকেও একজন দেখলাম, এখানেও দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা। ও মাই গড, সো বিউটিফুল। জাস্ট আমরা একটু চা কফি খাওয়ার জন্য নেমেছিলাম এখানে। তো এবার গেটের একদম কাছাকাছি এসে গেছি, তাও 1 ঘন্টা খানিক তো লাগবেই হোটেলে পৌঁছাতে। তো ফটাফট উঠে পড়লাম আবার গাড়িতে উঠে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। সো বাই।